বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বিজিবি চেকপোস্ট হতে বলি বাজার পর্যন্ত 2টি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ, কাদামাটি ও অর্ধশতাধিক গর্ত থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ওই রাস্তায় চলাচলকারীরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বাস্থ্য কেন্দ্রের রোগী এবং বাজারগামী সাধারণ জনগণ ও ছোট বড় যাত্রীবাহী পরিবহন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2 বছর আগেই আরসিসি ব্লক নির্মাণ করলেও কোনো কাজে আসছে না। ফলে সড়কটি নির্মাণের 2 বছর পার হতে না হতেই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বান্দরবানের থানচি থেকে অনুপম মার্মার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 2022-23 অর্থ বছরে 70 লাখ টাকা ব্যয়ে বান্দরবানের থানচি সড়কের বিজিবি চেকপোস্ট হতে বলিবাজার যাওয়ার রাস্তা প্রায় 500 মিটার দূরত্বে সড়কটি 4 ইঞ্চি আরসিসি ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল। নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছিলেন ঠিকাদার মং সৈমরয় মার্মা। বিজিবি চেকপোস্ট হতে বলিবাজার উচ্চ বিদ্যালয়, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিবাজার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পৃথক 2টি সড়কের 1000 গজ এখন জনদুর্ভোগের প্রতীক। টানা বৃষ্টিপাতে সড়কটি কাদা ও গর্তে ভরে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত শিক্ষার্থী, রোগী ও সাধারণ বাজারগামী মানুষ। স্থানীয়রা বলছেন, এ যেন অভিভাবকহীন সড়ক, যার দেখভালের কেউ নেই। আমরা বান্দরবান থেকে এসে যা কষ্ট পাচ্ছি না কেন, এখানে এসে আরো বেশি কষ্ট পাচ্ছি। রাস্তাগুলো খুব খারাপ, এমন অবস্থা করুণ হয়ে গেছে, গাড়ি চালানো সম্ভব না। এখানে কি দেখার কেউ নাই? প্রশাসন এই রাস্তাটা খুব ভাঙাচোরা, অনেক বেহাল মধ্যে আছি। প্রায় এই রাস্তাতে ছোটখাটো অনেক মোটরসাইকেল উল্টিয়ে দুর্ঘটনা ঘটে। এটি অতি জরুরিভাবে মেরামত বা পুনঃসংস্কার করা কর্মদায়িত্ব বা এইভাবে দায়িত্ব নেওয়া হয়, তাহলে আমাদের যারা মোটরসাইকেল চালায়, এনজিও কর্মী, অফিস কর্মী, আমরা উপকৃত হব। এই রাস্তায় আমরা ছোটখাটো বিপদ হতে মুক্ত পাব। অটোরিকশা চালক হাই সিং বলেন, 3 বছর ধরে এই রাস্তায় গাড়ি চালান তিনি। তখন থেকে এখনো পর্যন্ত রাস্তাটির একই অবস্থা। চালকদের জন্য এটা বড় ক্ষতি। যেখানে গাড়ির ব্রেক আর বেয়ারিং 2-3 মাস টেকার কথা, সেখানে সপ্তাহে 2 বারও পরিবর্তন করতে হয়। এমন চরম দুর্দশা থেকে মুক্তি চান তারা। কোনো মেরামত নাই, কোনো কিছু নাই, কোনো উদ্যোগ নাই রাস্তার। আর নিজেরা উদ্যোগ নিয়ে প্রায় 5,000 মতন হাত ধরবি এই রাস্তা, কিন্তু আর গড়ি নিয়ে পারি। 3 দিন পর 4 দিন পর আর টমটম ভাঙি যাই গই, বেরিং যাই গই, মোটর যাই গই, কিন্তু আর তো ঠিক করা হয়। এখন আর খুব বেহাল অবস্থার মধ্যে আছি এই রাস্তা লিগে। এই রাস্তাও আর অতি শর্টকাটে যদি মেরামত হয় বা পুনঃসংস্কার হয়, তাহলে আর খুব আনন্দিত বা খুশি। কেউ ঠিক করে না, আমরা টমটম সমিতি ঠিক করছি, আবারও বৃষ্টি পড়লে আবার নষ্ট হয়ে যায়। এরকম অবস্থা, বেশি কষ্ট, যাত্রীদের কষ্ট, আমাদেরও কষ্ট, সবার কষ্ট। সব গাড়ি খেয়ে পড়ে যায়, উল্টায় পড়ে যায়, এরকম সমস্যা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, সড়কটি জুন মাসে পরিদর্শন করা হয়েছে এবং পূর্বে প্রস্তুতকৃত প্রাক্কলন নতুন করে সংশোধন প্রস্তুত করে সদর দফতরে প্রেরণ করা হয়েছে। সংশোধিত প্রাক্কলনটি অনুমোদন পেলে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হবে এবং আর কোনো ভোগান্তি হবে না। থানচি বলিপাড়া বাজারের কাছে যে আরসিসি সড়কটি নষ্ট হয়েছে, যেটা কথা আপনি বললেন, সেটা আমাদের নজরে এসছে। সেটা আমরা ভিজিট করেছি এবং ভিজিট করার পর সেখানে আমরা দেখেছি যে এটা পূর্বে যেভাবে কাজটি করা হয়েছে অনেক আগে, তখন আসলে হয়তো বাজেট এর একটা কনস্ট্রেন্ট ছিল, তো সেই কারণে তখন সেখানে শুধুমাত্র ওয়্যার ম্যাচ দিয়ে সে কাজটি করা হয়েছে। এখন আমরা আমাদের ডিজাইন টেমপ্লেট অনুযায়ী হেডকোয়ার্টারে সেটা অনুযায়ী আমাদের যে আরসিসি, আমরা 175 মিলিমিটার আরসিসি থিকনেস ধরে এবং সেখানে প্রয়োজনীয় 10 মিলিমিটার স্টিল দিয়ে নির্ধারিত ডিজাইনের যে স্পেসিং দেওয়া আছে সেই স্পেসিং অনুযায়ী আমরা একটা রিভাইজ এস্টিমেট তৈরি করেছি। সেই রিভাইজ এস্টিমেট তৈরি করে আমরা অলরেডি এটি সদর দপ্তরে অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছি। সদর দপ্তর থেকে যদি এটা আমরা অনুমোদন পেয়ে যাই, আশা করি খুব শীঘ্রই আমরা অনুমোদন পেয়ে যাব। অনুমোদন পেলে আমরা এটি কাজটি বাস্তবায়ন করব এবং কাজটি বাস্তবায়ন হলে আশা করি এই জনগণের দুর্ভোগটা লাঘব হবে বলে আমি আশা করছি। পৃথক 2 সড়কে অর্ধশতাধিক গর্ত, সড়কের রড উঠে গেছে। জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়েই মোটরসাইকেল, অটোরিকশা, মাহিন্দ্রা
এমনকি যাত্রীবাহী বাস চলছে। তবে অবিলম্বেই এই ভয়ঙ্কর রাস্তার সংস্কার কাজ শুরু না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই খুব দ্রুতই এই সংকট কেটে যাক এবং এলাকাবাসী শান্তি ও নিরাপদে রাস্তায় চলাফেরা করুক, এমন প্রত্যাশায় সকলের।